নমস্কার বন্ধুরা, আমরা শ্রী রামলালার শ্রীচরণে প্রণাম নিবেদন করার লাগিয়া আজকের এই যাত্রা। আমরা পাথরকান্দি থেকে আইয়া পৌঁছি বদরপুর জংশনে। আমরা ট্রেন এখনো একটু দেরি আছে, যার লাগিয়ে আমরা কিছু সময় অপেক্ষা করবো এখানে। ফাইনালি আমরা ট্রেন সম্পর্ক ক্রান্তি আইয়া পড়ছে। আমরা প্রথম গন্তব্য বদরপুর থেকে প্রয়াগরাজ। দ্বিতীয় দিন আমরা ট্রেন এখনো আসামের মধ্য দিয়ে চলে। আমরা এখন আছি ওয়েস্ট বেঙ্গল। আমরা যাত্রার আজকে তৃতীয় দিন। আমরা এখন বিহারে আছি, আর ফাইনালি উত্তরপ্রদেশ। আমরা প্রয়াগরাজ যাইয়া পড়ছি, ত্রিবেণী সঙ্গম যেখানে আছে। তো আমরা আগামী দিন ট্রেন আছে অযোধ্যার উদ্দেশ্যে। তো এই ফাঁকে আমরা প্রয়াগরাজে হনুমান মন্দির, হনুমানের দর্শন আমরা করব। চলুন দেখা যাক। খুব সুন্দর হনুমানের দর্শন আমরা করার উদ্দেশ্যে মন্দিরের ভিতরে প্রবেশ করি। আর চলুন। হনুমান মন্দিরেই এই জ্যোতির্লিঙ্গে প্রণাম নিবেদন করিয়া আমরা রাত্রটা কাটানোর লাগে আমরা ইয়া উপস্থিত হয়েছি ভারত সেবাশ্রম সংঘের প্রণমানন্দজি মহারাজের আশ্রমে। তো আমরা যাইমু মহারাজজির কাছে পারমিশন নেওয়ার। তো আমরা মহারাজজিরে আমরা কারণ জানাইয়া আমরা ডকুমেন্ট সব দেখাইয়া আমরা থাকার পারমিশন পাইছি। তো এখন আমরা শ্রী গুরু মহারাজের শ্রীচরণে প্রণাম নিবেদন করিয়া রওনা হইলাম রাত্রিটা এখানে থাকার লেগে। তো আগামী দিন সকালে আবার দেখা হইব। হ্যালো বন্ধুরা, আমি নীরজ। আমরা এসছি প্রয়াগরাজে। আমরা এখন যাচ্ছি ত্রিবেণী সঙ্গমে। আমাদের সঙ্গে থাকুন। এখন ত্রিবেণী সঙ্গমের রাস্তায় হাঁটছি, সঙ্গমে যাওয়ার রাস্তায়। মাঘ মেলার গেটটা নিশ্চয়ই আপনারা দেখতে পাইরা। এখানে সম্পূর্ণ মাঘ মাস পুণ্যার্থীরা আইয়া এখানে 1 মাস যাবৎ থাকিয়া ব্রত পালন করেন, যার যার মনোবাসনা পূর্ণ করার লাগে। তো সেই মেলা মাঘ মাসে হয়, 1 মাস যাবৎ থাকে, যার লাগিয়া মা গঙ্গার উপরে এই অস্থায়ী 2টা ব্রিজ বানানো হয়েছে। পুণ্যার্থীরা গঙ্গার এপার থেকে এই পারে আসা যাওয়া করার লেগে। চলুন আমরা যখন আইছি তাহলে আমরা গঙ্গার ওই পারে একবার যাই এই ব্রিজ দিয়ে, আর ওই ব্রিজ দিয়ে আবার গঙ্গার এই পারে আইয়া আমরা ত্রিবেণী সঙ্গম দর্শন করব। চলুন। খুব সুন্দর এই পাখিগুলা, অনেক সুন্দর। মা গঙ্গার এখন শুকনার সময়, যার লেগে জলের পরিমাণ অনেকটা কম, তথাপিও মা গঙ্গার উপরে অনেক জল।
বর্ষার সময় তো এই পুলগুলা নিশ্চয়ই আর থাকবো না এখানে। চলুন যাওয়া যাক এখন। ওই পুল দিয়ে আমরা আবার ওই পারে যাইব। আপনারা এই টেন্টগুলো যে দেখতে পাররা, এই টেন্টগুলোতে পুণ্যার্থীরা ইয়া 1 মাস যাবৎ বসবাস করে। গাড়ি বাইক সবগুলো নিয়ে আসে এখানে বিভিন্ন নিজস্ব কাজে যদি যাতায়াত করতে সুবিধার লাগে। চলুন এখন আমরা 2 নম্বর ব্রিজে আইয়া উপস্থিত হয়েছি। তো ওই পারে আবার যাওয়া যাক। দেখতে পাররা নিশ্চয়ই এই শুকনার সময়েও গঙ্গায় কতটুকু জল। বর্ষার সময় এই জায়গায় জলের পরিমাণ অনেক অনেক বেশি হইব। গঙ্গা মায়ের প্রণাম নিবেদন করিয়া আমরা ইয়া পৌঁছে গেছি ফাইনালি ত্রিবেণী সঙ্গম যাওয়ার সেই রাস্তা। চলুন ত্রিবেণী সঙ্গম দর্শনের উদ্দেশ্যে আমরা পাড়ি দেই। দেখুন ফাইনালি আমরা ইয়া উপস্থিত হয়েছি সেই মহাপুণ্যস্থল ত্রিবেণী সঙ্গম, যেখানে গঙ্গা যমুনা আর সরস্বতী সঙ্গম স্থল। দেখতে পাইরা আপনারা সহস্র নৌকা দিয়া সেই সঙ্গম স্থলে গিয়া পুণ্যার্থীরা নিজ নিজ ব্রত পালন করিয়া পূজা অর্চনা করুন এবং অস্থি বিসর্জন করুন। মন মন একদম ভরে গেছে। কিন্তু মহাসঙ্গম মহাসঙ্গম প্রণাম। আহা সত্যি এর লেগে বোধহয় এত টান এই জায়গার প্রতি মানুষের। একবার অন্তত প্রত্যেকের জীবনে এই সঙ্গম স্থলে খাওয়ার লাগে মন টান টান থাকে। আহা সত্যি মন ভরে গেছে। চলুন এবার যাওয়া যাক। এখানে অনেক মন্দির। এখন যাওয়ার পথে আমরা আরেকটা মন্দির দর্শন করতে পারলাম। মন্দিরের প্রবেশদ্বারটা অনেক সুন্দর, কিন্তু অনেক সুন্দর সুন্দর মন্দির এখানে। কিন্তু মন দেখি আপ্লুত, খুব ক্ষুধা লাগছে। চলো তখন কিছু খাওয়া যাক, খাইয়া আবারও একটা নতুন গন্তব্য মেইন। আমরা ইয়া পৌঁছে গেছি প্রয়াগ সঙ্গীত সমিতি। আপনারা নিশ্চয়ই শুনছেন আমরা এখানে এই যে গান বাজনা নৃত্য, এই সেই প্রয়াগ সঙ্গীত সমিতি এলাহাবাদ। চলুন আমরা যারা সঙ্গীতের লগে যুক্ত, আমরার কাছে এটাও একটা পুণ্য স্থল, দর্শন করি লওয়া যাক। খুব সুন্দর ইউনিভার্সিটিটা, সত্যি আমার জীবন ধন্য হয়ে গেছে। ইনি বেজনাথ সহায়
সংস্থাপক এবং সচিব, প্রয়াগ সঙ্গীত সমিতি। এই কিছু অ্যান্টিক পিস ইনস্ট্রুমেন্টগুলা এখানে রাখা হয়েছে সাজাইয়ে। তো চলুন এখন যাওয়া যাক আমরা ফাইনাল ডেস্টিনেশন অযোধ্যা ধাম। চলুন আমরা রওনা হয়েছি, সঙ্গে আপনারাও থাকুন। পঞ্চম দিন আজকে আমরা এখানে, আবার 5 নম্বর দিন। চলুন সঙ্গে থাকবো কিন্তু। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি অযোধ্যা। হ্যাঁ বন্ধুরা, আমরা পৌঁছি অযোধ্যা ধাম। এই অযোধ্যা ধাম জংশন। চলুন, জয় শ্রী রামলালা। চলুন যাওয়া যাক। প্রথম টার্গেট আমরা একটা রুম বুকিং করা। আমরা কোনো বুকিং নিছি না, আমরা সোজা এখানে আই গেছি। তো আইয়া এখন বুকিং করমু হোটেলে গিয়ে। এটা নতুন স্টেশন চত্বর বানানো হয়েছে। তো আমরা পুরানা রাস্তা দিকে, আমরা নতুন স্টেশনের দিকে বাইরেতে দিছি না, এখানে সম্ভবত এন্ট্রান্স এক্সিট পুরানা স্টেশনের ওই দিকে। তো চলুন আমরা বাজারে বাইরিয়া প্রথম টার্গেট রুম বুক করা। হোটেল রুম বুক করি, আমরা একটু ফ্রেশ হইমু। ফ্রেশ হইয়াই আমরা উদ্দেশ্য থাকবো, এই দেখুন স্টেশন চত্বর। এইটা আপনার পুরানা স্টেশন। চলুন, এটা নতুন। চলুন যাওয়া যাক। এখন আমরা রুম বুকিং করবো, একটু ফ্রেশ হইমু, তারপরেই আমাদের উদ্দেশ্য রাম মন্দির দর্শন। হ্যাঁ চলুন সঙ্গে থাকবো কিন্তু। আমরা রুমটা বুক করিলাই, একটু রুমটা খুঁজিলাই। শুনেন, আমরা রুম খুঁজিয়া ফ্রেশ হইয়া আবারও বাইরেছি। আমরা রুম রেন্ট নিচে 1500 টাকা। তো আমরা বাইরিয়া শ্রী রামলালার দর্শন, রাম মন্দিরের দর্শন আপনারা দেখতে পাইবেন। বাচ্চারার একটা র্যালি, সম্ভবত এক্সকারশন হইব। তারারও বোধহয় রাম মন্দির দর্শন করাইব স্কুলের তরফ থেকে। চলুন যাওয়া যাক। শ্রী রামলালার দর্শন করার আগে আমরা হনুমানগড়ি, এখন আমরা টার্গেট হনুমানগড়ি। হনুমানগড়ি গিয়া হনুমানের দর্শন করিয়া আমরা তারপরে যাইমু শ্রী রামলালার দর্শন করতে। আপনারা দেখতে পাইলে বন্ধুরা, অনেক ভক্তের সমাগম। অনেক সময় থেকে আমরা এই লাইনে দাঁড়াই রয়েছি। আস্তে আস্তে করে লাইনটা তারা ছাড়ে, কিছু সময় পর পর এক গুট করিয়া তারা ছাড়ায়। তারপরে ভক্তরা হনুমানের দর্শন করার পরে আরেকটা রাস্তা থেকে তারা বাইরিয়া যাইব। চলুন কিছু সময় অপেক্ষা করি লাগা।
আমরা ফাইনালি হনুমান মন্দিরের মুখে আইয়া পড়ছি। চলেন দেখি দর্শন পাই কিনা। চলেন। জয় জয় বাবা হনুমান, জয় হনুমান। এইদিকে এক্সিট, আমরা এখন এক্সিটের পথে। চলুন যাওয়া যাক। বাইরে অনেক সময়, না হইলেও আমরা 2-2.5 ঘন্টা আমরা এখানে লাইনে দাঁড়িয়ে আসলাম। এই যে এখানে একটা পুরানো সম্ভবত কিছু একটা ঘর টর আসিল, সেটা ভাঙ্গিয়া। তো নেন, আমরা আইতে আইতে ফাইনালি আমরা শ্রী রাম মন্দিরের প্রবেশদ্বার দেখতে পাইরা আপনারা। রাম মন্দিরের প্রবেশদ্বারে আমরা ইয়া উপস্থিত হয়েছি। চলুন শ্রী রামলালার দর্শন করি লওয়া যাক। চলুন বন্ধুরা, সঙ্গে থাকুন। এখনো পর্যন্ত অনেক ভক্ত, রোজ কত হাজার যে ভক্ত এখানে অযোধ্যা ধামে আইয়া উপস্থিত হইল শ্রী রামলালার দর্শনের উদ্দেশ্যে। এই রাস্তাগুলো নতুনভাবে করা হয়েছে, খুব সুন্দর করা হয়েছে। এই যে আরো অনেক মন্দির এখানে বনের। পরিকাঠামো খুব সুন্দর করা হয়েছে। নাইন, আমরা ফাইনালি উপস্থিত হয়েছি আইয়া রাম মন্দিরের মেইন প্রবেশদ্বারে। সত্যি জীবন ধন্য। চলুন এখন আমরা জুতা, মোবাইল, পার্স এগুলা রাখিয়া টিকেন লইয়া আমরা রাম মন্দির দর্শনের উদ্দেশ্যে ভিতরে প্রবেশ করব। চলুন আমরা জিনিসপত্র সব রাখি দেওয়া যাক। জুতা, মোবাইল, পার্স সব রাখিয়ে আমরা টোকেন লই লিছি। এখন রাম মন্দিরের দর্শন। এই ছবিটা ভিতরে আমি মোবাইল তো নিতে দিছিল না, যার লাগে আমি ছবি লইতে পারছি না। এই ছবিটা সংগ্রহিত আপনার উদ্দেশ্যে আমি আপলোড করছি। এটা আমার নিজের মোবাইল দিয়ে তোলা ছবি না। আপনারাও দর্শন করিলেন রাম মন্দির। শ্রী রামলালার দর্শন। চলুন এবার প্রস্থানের পালা। আমরা মোবাইল, জুতা, পার্স সব লই লিছি। টোকেন জমা দেওয়া মাত্র আমরা পাই দিছি। এখন খুব 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 ক্ষুধা লাগছে। আমরা কিছু খাইমু প্রথমে, এরপরে আপনারা সঙ্গে লইয়া আবারও আমরা অযোধ্যা দর্শন
করমু, বাজারে বিভিন্ন জায়গায় দেখমু। নেন কিছু সময় রুমে বিশ্রাম করি, আমরা আবারও বাইরিলাম সন্ধ্যার পরে অযোধ্যা নগরীতে। আমরা উদ্দেশ্য লতা মঙ্গেশকর চৌক। এই চোখটাকে কোয়া হয় লতা মঙ্গেশকর চৌক। এই বিনার দেখতে পাইরা আপনারা, বিনাটা ঠিক রাস্তার মধ্যখানে, এর চারদিক থেকে 4টা রাস্তা সংযুক্ত হয়েছে এখানে। খুব 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 সুন্দর লাগছে। শ্রী হনুমান ঠিক বিনার অপোজিটে। আর এই দেখুন রাস্তার মধ্যে লাইটের কারিগরি, রাস্তার দুই পাশে লাগানো হয়েছে স্পেশাল এফেক্ট দেওয়ার লেগে। খুব সুন্দর সাজানো হয়েছে অযোধ্যা নগরীকে রাত্রের আলোয়। এই দেখুন রাম মন্দিরের প্রবেশদ্বার কীরকম লাগে। আমরা একটু সময় ঘুমাইয়া আবারও বাইরে গেলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। রাত্রে এখন বাজে 3:30। আজকে 6 নম্বর দিন। অযোধ্যা ধাম স্টেশন দেখুন রাত্রে কীরকম লাগে দেখুন, লাইট দিয়া কি সুন্দর করা হয়েছে। ডান দিকেরটা আপনার এইটা হইল পুরাতন স্টেশন চত্বর। এই দেখুন নতুন স্টেশন। চলেন চেকিং সারি লেওয়া যাক। চেকিং করিয়া আমরা ফাইনালি যাই আর ট্রেন ধরার উদ্দেশ্যে। খুব সুন্দর কিন্তু স্টেশনটা বানানো হয়েছে দেখুন আপনারা। খুব তাড়াহুড়োর মধ্যে দেখাই, আর ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, যার লাগিয়া একটু ফাস্ট মুডে করিয়া আপনারা দেখাই। আর এই দেখুন নিচে স্টেশন। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করা হয়েছে। তো আমরারও চেষ্টা করা উচিত যাতে এই স্টেশনটা আমরা যারাই আই যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, আবর্জনা যেখানে সেখানে না ফালাই, এই প্রতিজ্ঞা করা উচিত। তো চলেন ফাইনালি আমরা ট্রেন আই গেছে, আমরা ট্রেনে উঠে গেছি। শ্রী রামচন্দ্ররে প্রণাম জানাইয়া আমরা যাত্রা শুরু করলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। জয় শ্রীরাম।